বিক্রমপুরের মেয়ে হতে পারিনি তাতে কি হয়েছে, বিক্রমপুরের খাবার খেতে তো আর বাধা নেই। তাই আজ ঘরেই তৈরি করে ফেললাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আপনাদের জন্য কি তৈরি করা হচ্ছে, আর যদি বুঝে না থাকেন তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে আমি তৈরি করছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার খুদের ভাত বা খুদের ভাতের বউয়া। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 পট বা 1 পা চাল, নিয়ে নিয়েছি হাফ পট বা আধা পোয়া ডাল, তারপর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি আলু। সব মিলিয়ে এখানে আমার পরিমাণ হাফ কেজি হয়েছে। তো এগুলোকে আমি সম্পূর্ণভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এগুলোকে এখন আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এগুলোকে আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ ডাল থেকে আর চাল থেকে প্রচুর পরিমাণের ময়লা বের হচ্ছিল। যদিও চালটা ফ্রেশ ছিল, ডালটা থেকে প্রচুর পরিমাণ ঘোলাটে পানি বের হচ্ছিল, তাই আমি এটাকে কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এখানে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তারপর এখন আমার রান্নার পালা। এই যে এখন আমি রান্না শুরু করে দিব। হাঁড়িটা বসিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। তো এখন এখানে আমি বরাবরের মতো সবার আগে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কারণ তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিতে আমার খুবই ভয় হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কে কে আছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই খাবারটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ছোটোবেলা থেকেই খেয়েছি, কারণ আমার আম্মুর এক মামি ছিল বিক্রমপুরের, উনি আমার আম্মুদেরকে রান্না করে খাওয়াতেন। সেখান থেকে আমার আম্মু শেখা, আর আমার আম্মুর থেকে আমার শেখা। যাই হোক বন্ধুরা, এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই চাল ডাল আর আলু কুচিগুলোকে। তারপর এটাকে আমি 5 মিনিট ধরে ভেজে নিব। এই খাবারটা আপনি যত ভালোভাবে ভাজবেন ঠিক ততই ঝরঝরে হবে, আর এটা দীর্ঘস্থায়ী ভালো থাকবে। তো এখন আমি চালগুলোকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদের গুঁড়া। এখানে আপনারা আপনার ঘরের হলুদের কালার অনুযায়ী বুঝে কম বেশি দিতে পারেন। তারপর এটাকে আমি আবারও ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি। যেহেতু এখানে আমি সব কিছু মিলিয়ে আধা কেজি উপকরণ নিয়েছি, সেহেতু এখানে আমি প্রায় 1 কেজির মতো পানি দিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দেওয়ার পর অপেক্ষা করব একদম পুরোপুরিভাবে বলক আসা আগ পর্যন্ত। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এই তো এখন ঢেকে দেওয়ার পর অপেক্ষা করব বলক আসা আগ পর্যন্ত। বলক কিন্তু প্রায় চলে এসেছে। এই মুহূর্তে হালকা নেড়ে দিব, নেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। আর যেহেতু আমার ঢাকনাটা একদম সমান, বাষ্পটা বাহির হওয়ার কোনো চান্স নাই, সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ পানি দিয়েছি সেটাতেই সেদ্ধ হয়ে যাওয়ার কথা। তো এই যে পানিগুলো শুকিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করে শুকিয়ে যাওয়ার পরে এই যে একটা নেড়ে দিচ্ছি। তো উল্টে নিচের পাশটা উপরে আর উপরের পাশটা নিচে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি আবারও ঢেকে দিব। তাহলে আমার এপিঠ ওপিঠের চাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, কারণ আমি আপনাদেরকে চেষ্টা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর। তো একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন। তো এই যে দমে দেওয়ার পর এখন আমি আবার নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। আর আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে গাড়ির সাউন্ডের জন্য। যাই হোক, এটাকে আমি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে এটার যেই চাকা ভাবটা সেটা আমি ভেঙে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি।
শুধু বউয়া খেলে কি আর হবে, সাথে কি আর কিছু লাগবে না? এর সাথে কিন্তু বেশ ভালো যায় ডিম ভাজা, শুটকি ভর্তা সহ আরও বিভিন্ন ধরনের ভর্তা। তো যেহেতু আমি এটা সকালের নাস্তা হিসেবে তৈরি করেছি, সেহেতু আমি চাচ্ছি না সকাল সকাল এত পরিমাণ ঝাল খেতে। তাই এখানে আমি দুটো ডিম ভেজে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি সেই ঐতিহ্যবাহী পেঁয়াজ মরিচের ভর্তা। তো এখানে আমি দুটো ডিমকে একসাথে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় দুটো ডিম একসাথে ভেজে নিলে ডিমটা একটু ফ্লাপি হয়। যেহেতু নিজেরাই খাবো সেহেতু আর আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। তো এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, যার রুচি যেরকম আর কি। তো এই যে এখন আমি ডিমগুলোকে পিস করে নিব। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন, আর এর মাঝে কিন্তু আমার আম্মু ডিম খায় না। এরপরও আমি 4 পিস করেছি। তো ইচ্ছে হলে খাবে আর ইচ্ছে না হলে নাই। আমি জোর করব না, কারণ আমি চাই না কোনো কিছু খেয়ে অসুস্থ হওয়ার চাইতে না খেয়ে থাকা ভালো। এটা আমার মনে হয়। তাই আমি চাই না খেয়ে অসুখ হোক, না খেয়ে সুস্থ থাকুক। আমার কথা হচ্ছে এটা। তো যাই হোক, এই যে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে আমি কেটে নিয়ে এই যে এখন সুন্দরভাবে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর কি বলবো, দিনের বেলাতেও ভয়েস দিতে পারি না, রাতেও না, ভোরেও না। আমি কোন সময়টাতে দিব আপনারাই বলেন। যখনই দিয়ে এরকম শব্দ, তাই আর এখন আর সকালে ভয়েস দিই না। কিছুদিন আমি সকালে দিয়েছি। তো এই যে এখানে আমি মরিচ ভেজে নিচ্ছি ঝাল মরিচের ভর্তা বানানোর জন্য। তো এখানে মরিচগুলোকে আমি মচমচে করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে সুন্দরভাবে ভর্তাটিকে তৈরি করে নিয়েছি। এই ভর্তাটা বানানো আপনাদেরকে দেখানো হয়নি, কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাই প্রয়োজন মনে করিনি। তবে যদি চান তাহলে আমি অন্য ভিডিওতে দেখাতে পারি। তো আমার করা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর এটাই ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। তো খাবারটা খেতে অনেক মজা হয়েছে, সত্যি বলছি। আমি রান্না করেছি দেখে না, সবাই অনেক প্রশংসা করেছে। আপনারাও চাইলে এই খাবারটি তৈরি করে খেতে পারেন। আর ধন্যবাদ সবাইকে যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার এই পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।